আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই কয়েকদিন মনটা ভালো ছিল না, ভিডিও দিতে পারিনি। মোবাইলটা ভেঙে গেছিলো, একদম গুঁড়ো, গুঁড়ো হয়ে গেছিলো। সেটাকে ঠিক করে আনছে আজকে। ২-৩ দিন ধরে ভাঙা অবস্থায় ছিল। যাক, আমি গরুর মাংস আজকে তেহারি রান্না করব। খুবই মজা, এমনকি অল্প সময়ে রান্না হয়ে যাবে। এখানে ১ কেজি পোলার চাল নিয়েছি আর ১.৫ কেজি গরুর মাংস নিয়েছি আমি। দেখেন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আমি চর্বি-টর্বি সব সহ নিচ্ছি আর কি। এখানে আমি মশলা নিয়ে নিছি, আপনার তেহারির মশলা, গোলমরিচ, জিরা, শাহি জিরা, আপনার ধইনা, এলাচ, দারচিনি, তেজপাতা সব নিচ্ছি এখানে। নিয়ে এগুলোকে ভেজে রেখে দিব, ব্লেন্ডার পরে গুঁড়ো করব। এখানে 1/2 কাপ টক দই নিলাম, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা। এগুলো বরফ হয়ে গেছে, বের করতে দেরি হয়েছিল আর কি, ফ্রিজে বরফ হয়ে আছে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, প্রায় ভরে ভরে 1.5 চামচের মতো মরিচের গুঁড়া দিছি আমি, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর কি, 1.5 চামচ 1.5 কাপের মতো আমি বেরেস্তা দিছি। পেঁয়াজের বেরেস্তা আমি করে রাখছিলাম আগেই, সেটাই দিয়ে দিছি। আমার মোবাইলটা আমার হাতে আছে, হাতে নিয়ে কাজ করতেছি, রাখার জায়গা নিয়ে সমস্যা হচ্ছিলো। তো দেখেন এটা অনেকটা কষায় ফেলছে। আপনি মাখায় চুলায় দিয়েছিলাম, এটা আপনি আধা ঘন্টা মাখায় রাখতে পারেন, আমি রাখিনি, সাথে সাথে চুলায় দিয়ে দিছি। এটা কষানোর পর পানিটা উঠে গেছে অনেকটা। তো এখানে আমি হালকা 2 কাপের মতো পানি দিছিলাম। দেওয়ার পরে দেখেন এটা কিন্তু মাংসটা আমার অনেকটা সিদ্ধ হয়ে আসছে। তারপর আমি পোলার চালটা যে ধুয়ে রেখে দিয়েছিলাম সেইটা, আমি পোলাটা কিন্তু প্রায় 1.5 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। তাহলে দেখবেন আপনার পানিও কম লাগে, সিদ্ধ হয়, একদম খেতেও কিন্তু ভালো লাগে। আমি যে মশলাটা করছিলাম পুরো মশলাটা দিয়ে নিয়ে আমি অর্ধেক মশলাটা এখানে দিয়ে দিলাম, যেটা ব্লেন্ডার করে রাখছিলাম। তো এখানে আমি আর 1 লিটারের মতো পানি দিব, বেশি পানি লাগবে না। আমি গরম করে পানিটা দিছি পুরো 1 লিটার মতো। আপনি চাল ভিজিয়ে রাখলে কিন্তু আপনার অল্প পানিতেই হয়ে যায়। প্রায় আপনি 1 কেজি পানিতে আপনি 2 লিটার 1.5 লিটার পানি দিলে, আমার মনে হয় 1.5 লিটার পানি দিলে এনাফ হয়ে যাবে, পানি লাগবে না। আমি তো এভাবেই রান্না করে আমার হয়ে যায়। দেখেন আমার কিন্তু তেহারিটাও হয়ে গেছে। মাংসটা আপনাদেরকে ধরা যাচ্ছে না, গরম অনেক। তো এটা এভাবে রেখে দিলাম আমি এখানে একটু টক দই দিয়ে একটু বোরহানি বলেন আর যাই বলেন, আমি বানাই নিতেছি আর কি। তো এখানে চিনি দিলাম, 1/2 চামচ জিরা বাটা, 1/2 চামচ বিট লবণ, 2 চামচ চিনি, বেশখানি পুদিনা পাতা, একদম টাটকা পুদিনা পাতা গাছ থেকে ছিঁড়ে আনছি, একটা কাঁচামরিচ দিয়ে আমি 1/2 লিটারের একটু কম হবে টক দই, ওইটা দিয়েই করে নিছি এটা। তো এখানে আমি প্লেটেও একটা পরিবেশন করে নিলাম। খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। সাথে যদি এরকম একটা জুস থাকে, বোরহানি থাকে, তো খাওয়ার মজাই আলাদা। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। কষ্ট করে হলে একটা লাইক শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।